একদিন সীতা বৈষ্ণবীর বাড়িতে আসে তার সাথে দেখা করার জন্য। তখন বৈষ্ণবী সীতাকে সবকিছু খুলে বলে। সীতা সবকিছু শুনে বলে, বিরাজ যেহেতু তোর ভিডিও করে রেখেছে, সে তোর সাথে রাত কাটাতে চায়। বৈষ্ণবী বলে, আমি তো সেই দিন ভুল করে কিস করেছিলাম, আজ পর্যন্ত আনন্দকেও আমি কিস করতে দিইনি, আর তুমি ওর সাথে রাত কাটাতে বলছো? সীতা বলে, তুই ওর সাথে রাত কাটাতে পারলেই তবে ওর ফোন থেকে ভিডিও ডিলিট করতে পারবি। বন্ধু হিসেবে তোর ভালো চাই, তাই এটা বললাম, এবার তুই ভেবে দেখ। তারপর সীতা সেখান থেকে চলে যায়। সীতা বৈষ্ণবীর সেই ভিডিওটা চুরি করে ভাইরাল করে দেয়, আর বিরাজকে ফোন করে বলে, বৈষ্ণবী তোমার সাথে রাত কাটাতে চায়, আজ নয় কাল তোমাকে ফোন করে অফার দেবে। তারপর অনেক ভাবনা চিন্তা করে বৈষ্ণবী বিরাজকে ফোন করে। বৈষ্ণবী বলে, তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি, শুধু আমার শরীরটা চেয়েছো, আমি তোমার সাথে রাত কাটাতে চাই। বিরাজ রাজি হয়ে তাকে রাতের বেলায় শাড়ি পরে আসতে বলে। আজ আনন্দের বার্থডে ছিল, সেটা বৈষ্ণবী ভুলে গিয়েছিল। আনন্দ বৈষ্ণবীর ফোনের অপেক্ষায় থাকে। বৈষ্ণবী রেডি হয়ে গাড়ির অপেক্ষা করছিল, কিন্তু কোনো গাড়ি পায় না সে। সেটা বৈষ্ণবী বিরাজকে জানায়, কিন্তু বিরাজ তার কোনো কথাই শুনতে চায় না। তখন তার আনন্দের অটোর কথা মনে পড়ে। বৈষ্ণবী আনন্দকে কল করে বলে, আমার কটা বই আমার ফ্রেন্ডের বাড়ি আছে, সামনে আমার পরীক্ষা আছে, তুমি আমাকে আমার ফ্রেন্ডের বাড়ি ছেড়ে দিয়ে আসো। বৈষ্ণবী আনন্দকে বলে, তুমি আজকের পর থেকে একটা নতুন বৈষ্ণবীকে পাবে, যে শুধু তোমার। তারপর আনন্দ বৈষ্ণবীকে বিরাজের বাড়ির সামনে ছেড়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে মুভি ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নেক্সট পার্টের জন্য।